আবারও চলে আসলাম লাইভে। তো আগের লাইভটা কেটে দিয়েছি, সম্ভবত সাউন্ডের একটু সমস্যা হচ্ছিল। তো যারা যারা দেখছিলেন আপনারা আবারও যুক্ত হয়ে যাবেন। আর আমি আবারও আমার আরেকটা ফোনে চেক করে নেব যে আসলে কোনো সমস্যা হচ্ছিল কিনা, এখন সাউন্ড ঠিক আছে কিনা। আবারও আমার আরেকটা ফোনে চেক করে নেব যে আসলে চলছে, সমস্যা হচ্ছিল কিনা। মোটামুটি সাউন্ড ঠিক আছে এখন। তো আপনারা যুক্ত হতে পারেন আবারও যারা দেখছিলেন অনলাইন। মোটামুটি সাউন্ড ঠিক আছে এখন। তো আজকের টপিক আমি ডেসক্রিপশনে লিখে দিছি। আজকের যে টপিক সেটা নিয়ে অনেকেরই অনেক ধরনের কনফিউশন, অনেক ধরনের তর্ক এবং অনেক জল্পনা, অনেক কল্পনা, অনেক সমালোচনা। তো সেই টপিক নিয়ে আজকে আলোচনা হবে এবং এইটা নিয়ে আমি মোটামুটি স্টাডি করছি যে এইটার বিষয়টা আসলে কি। তো তথ্য যেটা পাওয়া গেছে অথেন্টিক, সেইটা নিয়ে আজকে আলোচনা করব। আপনাদের যাদের এই ধরনের কনফিউশন আছে আমি সেটা আজকে দূর করার চেষ্টা করব। তো আজকের টপিক সম্পর্কে যারা জানতে আগ্রহী, শুনতে আগ্রহী, তারা যুক্ত হয়ে যাবেন আমার লাইভে। আর আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, অবশ্যই তাদেরকে ইনভাইট করে দিবেন যাতে তারা যুক্ত হতে পারে আমার লাইভে এবং আজকের যে টপিক সেই টপিক সম্পর্কে কিছু ধারণা নিতে পারে। তাহলে আশা রাখছি এটা সবারই কাজে লাগবে, উপকারে আসবে। এটা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আশা করি উপকারে আসবে এবং আপনাদের কাজে লাগবে এটা। তো যারা স্টার সম্পর্কে একেবারেই কোনো আইডিয়া রাখে না, ধারণা রাখে না, তারা অনেক ধরনের কথা বলতে পারে। তো আসলে মূল যেটা বিষয়, মূল যেটা ঘটনা, সেইটা নিয়ে আসলে স্টাডি করা দরকার। যারা স্টাডি করেছে এবং এইটার যে অথেন্টিক তথ্য, সেই তথ্য যারা জানে তারা এইটা নিয়ে তর্ক করতে যাবে না। যারা তর্ক করবে তারা আসলে এটা সম্পর্কে ধারণা রাখে না। তো কে কে দেখছেন আমার লাইভ আমি বুঝতে পারছি না, একটু আওয়াজ দেন, একটু কমেন্টে জানান আসলে কে কে দেখছেন। আপনারা কমেন্ট না করলে আমি আসলে বুঝতে পারি না আসলে কে কে আছে লাইভে। আর সবাই একটু ট্যাপ ট্যাপ করে দিবেন। আর নাফিসা বলছিল যে সাউন্ড কম ছিল, তো এখন সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে জানাবেন। তখন একটু টেকনিক্যাল সমস্যা ছিল ফেসবুকে, সে কারণে হয়তো সাউন্ড কম ছিল। এখন আশা করি ঠিক হওয়ার কথা। একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে কিনা। নাফিসা বলছে রাজশাহীর কোথায় বাসা আপনার? আমার রাজশাহী থেকে মোটামুটি 20 থেকে 15 কিলোমিটারের মধ্যে, এটা মোহনপুর থানা ধরে, মোটামুটি কাছাকাছি রাজশাহী শহরে। একেবারে শহরের ভিতরে না, একটু বাইরে। এটা গ্রাম আর কি আমাদের, আমরা গ্রামে থাকি। অনেকেই আমার পেজের নাম দেখে মনে করতে পারেন যে আমরা রাজশাহী শহরের সিটির লোক, কিন্তু সেই রকম না, আমরা গ্রামের লোক কিন্তু রাজশাহীর লোক আর কি। আতিক হাসান বলছে ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভাইয়া আছি ভালো। বলছে চিনতে পেরেছেন? হ্যাঁ অবশ্যই, কেন চিনব না। নাফিসা রহমান বলছে জি হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, মানে সাউন্ড ক্লিয়ার হয়েছে। আর টপিকটা নিয়ে আমি কথা শুরু করব, আরও ওয়াচিং একটু বাড়ুক, সবাই চলে আসুক, লাইভে যুক্ত হয়ে যাক। আর অবশ্যই গ্রুপে শেয়ার দিয়ে দিবেন। আমি সবসময় অথেন্টিক পরামর্শ দিব আপনাদেরকে, এবং যেইটা করলে আপনি লাভবান হবেন, আপনার সুবিধা হবে, অসুবিধা হবে না, ক্ষতি হবে না, আমি সেই তথ্যগুলো দিব আপনাদেরকে। অনেকেই আপনারা ভুল করেন, এই যে ফেসবুকে উল্টাপাল্টা তথ্য দিয়ে থাকে অনেকেই। উদ্ভট কিছু লোক আছে
যারা ভিউ পাওয়ার জন্য, ভিউ ব্যবসা করার জন্য বিভিন্ন ধরনের ভুল তথ্য দিয়ে থাকে, বানিয়ে বানিয়ে অযথা তথ্য দিয়ে থাকে। যেমন কিছু ভিডিও পাওয়া যায় এরকম, যে এরকম স্ক্রিনশট নিয়ে দেখাই দেয় যে এই সেটিংটা চালু করলে রাতের মধ্যে মিলিয়ন ভিউ হবে, এই সেটিংটা চালু করলে রাতের মধ্যে লক্ষ লক্ষ ফলোয়ার আসবে। এই ধরনের ভিডিও আপনারা দেখবেন না কখনো। এই ধরনের পেজের ভিডিও যদি আসে আপনাদের কাছে, অবশ্যই তাকে সেই পেজটাকে ব্লক করে দিবেন, কারণ এইটাতে ক্ষতি হবে আপনার। কারণ এই ধরনের কোনো ফাংশন বা সেটিং ফেসবুক দেয়নি যে যেটা চালু করলে বা অন করলে সাথে সাথে মিলিয়ন ভিউ হয়ে যাবে। ফেসবুকের যেই সূত্র, ফেসবুক সফটওয়্যারের, এটা একটা সফটওয়্যার এবং এইখানে কিছু কোডিং দেওয়া থাকে সফটওয়্যারে এবং কিছু নির্দেশনা দেওয়া থাকে। সেই নির্দেশনাগুলো কিভাবে কাজ করে সেটা সম্পর্কে যাদের ধারণা আছে, যারা জানে, তারা এই ধরনের ভিডিও দেখবেও না বা এই ধরনের ভিডিও দিবেও না, ঠিক আছে? আর অনেকেই দেখি লাইভে এসে বলে শেয়ার দেন শেয়ার দেন শেয়ার দেন। তো ধরেন আপনি একটা লাইভ আপনার টাইম লাইনে যখন শেয়ার দিবেন, তখন তো এটা আপনার ক্ষতি, তাই না? আর আপনার যারা ফ্যান আছে, আপনার যারা ফলোয়ার আছে, তাদের কাছে অন্য লাইভ পৌঁছায় দেওয়ার তো আপনার কোনো মানে হয় না, তাই না? আচ্ছা, আতিক হাসান বলছে, ভাইয়া আমাকে কেউ স্টার দিলে সে কি সেই স্টার ফেরত নিতে পারবে? আচ্ছা, এইটা যেটা সঠিক তথ্য সেটা আমি আজকে দিব সবাইকে, যে স্টার আসলে ফেরত নিতে পারে কিনা। তো এইটা ফেসবুক রিফান্ড বলে একটা অপশন আছে, যারা স্টার দাতা, স্টার দেয়, তো রিফান্ড নামের একটা অপশন আছে। যেমন এইটা একটা প্রতারণার ফাঁদ এক ধরনের। যেমন ধরেন আপনাকে কেউ 50,000 স্টার দিল বা 20,000 স্টার দিল। এখন 20,000 স্টার দেওয়ার পর আপনাকে বলবে যে ভাই আপনাকে তো 20,000 স্টার দিলাম, আপনি তো 20,000 টাকা পেয়ে যাবেন ব্যাংকে, তাহলে আমাকে 10,000 টাকা বা 5,000 টাকা দিয়ে দেন। এই ধরনের প্রতারণা করে অনেকে। তো এটা কিভাবে হয় আমি একটু বলে দিই আপনাকে, যারা ওয়াচিংয়ে আছেন একটু শুনে নেন। এই ধরনের প্রতারণা এখন হচ্ছে আমাদের দেশে, তো আপনারা অবশ্যই সতর্ক হবেন এবং আমি যে তথ্যগুলো দিব এইটাতে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো স্টার কেউ যদি আপনাকে দেয় 10,000 20,000, তার সাথে কোনো আর্থিক লেনদেন করা যাবে না। কেন? ধরেন একজন আপনাকে 10,000 স্টার দিল। আচ্ছা, রাইসাল্লাহ রায়ন বলছে, ভাই কেমন আছেন? হ্যাঁ আছি ভাই, ভালো আছি। তবে একটা তথ্য নিয়ে কথা হচ্ছিল, একটু শুনে নেন, কাজে লাগবে। সেটা হচ্ছে যে কেউ স্টার আপনাকে দিয়ে টাকা চাইতে পারে, যে আপনাকে 10,000 স্টার দিলাম, আপনি তো $100 পাবেন বা 10,000 টাকা পাবেন, তাহলে আমাকে 5,000 টাকা দেন। এই ধরনের দাবি যদি কেউ করে তাহলে সে প্রতারক। কেন? ধরেন কেউ আপনাকে 10,000 স্টার দিয়ে দিছে, দেওয়ার পর আপনার অ্যাকাউন্টে কিন্তু ডলারও দেখাবে যে হ্যাঁ এই যে ডলার দেখেন, এই $100 কিন্তু যোগ হয়ে যাবে। তো পরবর্তীতে কি করবে? আপনি যখন তাকে 5,000 টাকা দিবেন নগদ, বিকাশের মাধ্যমে হোক আর ব্যাংকের মাধ্যমে হোক বা নগদে হোক বা ক্যাশ টাকায় হোক, যখন আপনি দিবেন 5,000 টাকা, সে কি করবে? ও আবার কিন্তু ফেসবুকের কাছে আবেদন করতে পারবে যে এই স্টার যে আমি দিছি 10,000, এটা ভুলবশত চলে গেছে, ভুল করে চলে গেছে, আমি 100 দিতে যেয়ে 10,000 চলে গেছে, এই বলে একটা রিপোর্ট করবে বা একটা আপিল করবে, আবেদন করবে। তখন কি করবে ফেসবুক? তখন এইটা রিভিউ দিবে, দিয়ে হয়তো 9,900 স্টার ওকে রিফান্ড করে দিবে। হ্যাঁ, আর 100 স্টার আপনার থাকবে, কিন্তু আপনার ওখানে ডলার কিন্তু শো করবে, ওখানে কিন্তু ডলার শো করবে $100, কিন্তু শেষ সময় যে ওইটা $1 হয়ে যাবে। সে ওইটা যখন আপিল করবে ফেসবুকের কাছে, ফেসবুক যখন ওইটা রিফান্ড করে দিবে, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে লাস্ট পর্যায়ে এসে $1 হয়ে যাবে, ঠিক আছে? তখন আপনি পেমেন্ট তো পাবেন না, কারণ $100 নিচে হলে পেমেন্ট দেয় না ফেসবুক। তো যে প্রতারক আপনাকে দিল, সেই প্রতারকের সাথে যোগাযোগ করার আর কোনো মাধ্যমও থাকবে না, বা যদিও যোগাযোগ করেন তো বলবে ভাই আমি তো বলতে পারবো না, ফেসবুক দেয়নি আপনাকে, আমি তো জানি না।
কিন্তু এইটা হচ্ছে এক ধরনের প্রতারণা, ঠিক আছে? তো আপনি তখনই আপনি কনফার্ম হবেন, আমি আপনাকে তথ্য দিয়ে দিচ্ছি, তখনই আপনি কনফার্ম হবেন যখন কেউ আপনাকে স্টার দিল, 10,000 হোক 20,000 হোক, সেইটা আপনি দেখবেন যে পে আউটে মাস শেষে কিন্তু একটা পেমেন্ট প্রসেসে যায়। তো যখন দেখবেন যে আপনার পে আউটটা প্রসেসিংয়ে চলে গেছে, হ্যাঁ, ট্রানজ্যাকশান কিন্তু দেখা যায় মাসের শেষ তারিখে কিন্তু ট্রানজ্যাকশান দিয়ে দেয়। তো ট্রানজ্যাকশানে গেলে ওখানে যদি প্রসেসিংয়ে দিয়ে দেয় ফেসবুক, তো যখন প্রসেসিংয়ে দিবে তখন আপনি কনফার্ম হবেন যে না, এটা ঠিক আছে, কেউ রিফান্ড নেয় না বা কেউ প্রতারণা করে নেয়। কিন্তু প্রসেসে যাওয়ার আগেই যদি কেউ রিফান্ড করে নেয়, স্টার যদি রিফান্ড করে নেয়, তাহলে ওইটা প্রসেসে যাবেন। প্রসেসে ধরেন বললাম যে এটা 10,000 দিছে, 9,900 রিফান্ড করে নেবে। আর $100 তখন মানে 100 স্টার $1 প্রসেসে যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে মূল কারণ। আরেকটা তথ্য আমি আপনাদেরকে দিই, অনেকে এই যে ক্রেডিট কার্ড হ্যাক করে, ক্রেডিট কার্ড হ্যাক করে স্টার কিনে। আবার অনেক সময় দেখেন ওই যে ব্যাংকের টাকা হ্যাক হয় না, একবার বাংলাদেশ ব্যাংকের টাকা হ্যাক হয়েছিল না, চুরি হয়েছিল। তো এই ধরনের কিছু হ্যাকার আছে যারা ব্যাংকে হ্যাক করে, হ্যাঁ, ব্যাংকে ক্রেডিট কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট এসব হ্যাক করে সেই টাকাটা স্টারের মাধ্যমে স্টার কিনে সেইটা বিক্রি করে দেয় কম দামে। আরও যারা থার্ড পার্টি আছে তাদের কাছে কম দামে অফার দিয়ে বিক্রি করে দেয় যে আপনি এই যে 1 লাখ স্টার নেন, 50,000 টাকা দেন। তো সেই লোক কী করবে? সেই লোক তখন 50,000 টাকা দিয়ে 1 লাখ স্টার কিনবে, কিনলে তাহলে 50,000 টাকা লাভ হয়ে গেল। ওর নিজের পেজে যখন দিবে এটা, তখন তো 1 লাখ টাকা চলে আসলো, এইটা একটা ইনভেস্ট হয়। তো যখন দেখবেন যে কেউ এই ধরনের হ্যাক করা ক্রেডিট কার্ড দিয়ে বা হ্যাক করা ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্টার কিনবে, কেনার পর সেটা যদি কেউ দিয়ে থাকে আপনাকে, এবং ফেসবুকের কাছে যদি এই ধরনের কোনো অভিযোগ যায় বা এই ধরনের কোনো হামলার ব্যাপার থাকে বা এই ধরনের কোনো ঘটনা ঘটে, তাহলে অবশ্যই কিন্তু ফেসবুক এইটা হোল্ড করে দিবে। এই যে এইটা আপনি ভালোভাবে জেনে নেন আপনারা, তাহলে কিন্তু সুবিধা হবে। অনেকেই স্টার দিয়ে প্রতারণা করছে। তো এই প্রতারণার হাত থেকে বাঁচার জন্য কিছু তথ্য আপনাদেরকে জানতে হবে। যেমন ওই যে বিকাশের টাকা হ্যাক করে, বিকাশ, নগদ, রকেট এসবের টাকা হ্যাক করে না, এই ধরনের সিস্টেম আছে কিছু প্রতারণা। তো পুরা দেশটা এখন প্রতারণার উপরেই চলছে, সব কিছুতেই দেখছি প্রতারকরা মানে খুবই, এই চক্রটা খুবই মানে অ্যাক্টিভ। তো যারা এই বিষয়টা নিয়ে জানেন না, আজকে জানে নেন, তাহলে সুবিধা হবে, ভবিষ্যতে কেউ আপনাদেরকে প্রতারণা আপনাদের সাথে করতে পারবে না। তো অনেকেই এরকম করতেই পারে, একটা লোভ দেখাতেই পারে আপনাকে যে আপনাকে আমি 20,000 স্টার দিচ্ছি, আপনি আমাকে 5,000 টাকা দিয়ে দেন, এই ধরনের কথা কিন্তু বলতেই পারে। তো আপনি তো ভাববেন যে আরে 20,000 টাকা দিচ্ছে, মানে 20,000 স্টার দিচ্ছে, মানে তো আমি তো 20,000 টাকা পেয়ে গেলাম, তাইলে তো আমাকে 5,000 টাকা দিলে তো আমার ক্ষতি নাই, আমার তো লাভই হচ্ছে। তো আপনি 20,000 টাকা ধরেন, 20,000 স্টার আপনাকে দিল, কিন্তু সে কিন্তু ফেসবুকের কাছে পরবর্তীতে আবেদন করতে পারবে যে না, আমি 200 দিতে যেয়ে 20,000 চলে গেছে, মানে একটা শূন্য বেশি হয়ে গেছে। এই ধরনের আবেদন করে ও আবার কি করবে, ওই যে 19,800 স্টার রিফান্ড করে নেবে, ফেরত নিয়ে নেবে, ঠিক আছে? তখন আপনি লোকসানে পড়ে যাবেন। তো এইটা সিস্টেম আছে। মানে সবাই তো জানে না, যারা নতুন কাজ করছে ফেসবুকে, যে কেউ স্টার দিলে সেটা আবার ফেরত নিতে পারে, এটা কিন্তু অনেকেই জানে না। হ্যাঁ, এই যে স্টার, আমার যে স্টার দাতারা দিয়ে দিচ্ছে স্টার, তো ধরেন আমাকে যারা স্টার দিচ্ছে ওরা যদি ফেরতও নিয়ে নেয়, আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি তো ওদেরকে টাকা দিচ্ছি না, তাই না? এইটা হচ্ছে মূল বিষয়। আর তারা এই স্টারগুলো যদি অথেন্টিক সোর্স দিয়ে কিনে বা অথেন্টিক পেমেন্ট করে, যেমন নিজের ক্রেডিট কার্ড, যেটা বৈধ, একদম বৈধ ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি তারা কিনে থাকে এই ধরনের স্টার,
তাহলে এটা রিয়াল, এটাতে কোনো ভেজাল নাই। আর অনেকেই মনে করে স্টার ফেক হয়, স্টার ফেক হয়। স্টার কখনো ফেক হয় না, ফেসবুকের সফটওয়্যারে ফেক কোনো স্টার থাকে না, ঠিক আছে? স্টার সব অরিজিনাল, কিন্তু কিছু বিষয় আছে, কিছু বিষয় আছে যেটা জানতে হবে, জানলে আপনি ক্লিয়ার হবেন যে আসলে স্টার দিয়ে প্রতারণা করা যায়। মানে অরিজিনাল স্টারই দিল আপনাকে, কিন্তু সেটা আবার ফেরতও নিতে পারে, এই ফেসবুকের কাছে আবেদন করতে পারে যে এই যেমন ধরেন 1000 স্টার দিয়েছে আমাকে রাখি রানী, সে ফেসবুকের কাছে আবেদন করলে যে না আমি 1000 দিনই 100 দিচ্ছি, ভুল করে একটা শূন্য চলে গেছে, বেশি চলে গেছে, এই ধরনের আবেদন যখন ফেসবুকের কাছে করবে, তখন ফেসবুক তো ধরেন যারা ক্রিয়েটর আছে তাদের কাছ থেকে মানে তাদের চেয়ে এই যারা স্টার দাতা তাদের প্রায়োরিটিটা অনেক বেশি ফেসবুকের কাছে, হ্যাঁ, তাদের দাম অনেক বেশি। তো তারা তাদের আবেদনটাকে গ্রহণযোগ্য করে নেবে, ঠিক আছে? যে স্টার দেওয়ার ক্ষমতা রাখে সে কিন্তু ফেসবুকের কাছে আবেদন করে সেটা ফেরত নেওয়ারও ক্ষমতা রাখে। তো আতিক হাসান বলছে কম দামে বিক্রি হয় নাকি স্টার? হ্যাঁ, ওই যে যেটা বললাম, কম দামে বিক্রি হয় কখন? যে কেউ কোনো ব্যাংক হ্যাক করছে, কোনো ক্রেডিট কার্ড হ্যাক করে ফেলছে, হ্যাক করে সেইটা, তো ও ক্রেডিট কার্ড হ্যাক করে যদি করে কেনাকাটা করে বা টাকা ওঠায় বুথ থেকে, তাহলে তো ও ধরা খাবে, তাই না? এই যে তথ্য প্রযুক্তির মাধ্যমে ওকে ধরে ফেলবে। তো তারা চালাকি করে কি করে, তারা ফেসবুকের এই স্টার কিনে, যে কোনো একটা আইডিতে স্টার কিনবে, ধরা যাক 5 লাখ স্টার কিনে নিল ফেসবুক, হ্যাঁ? তো 5 লাখ স্টার কিনে নেওয়ার পর সেই আইডিটা তখন তারা সেল করে দিবে, বিক্রি করে দিবে, যে এই যে এই আইডিতে 5 লাখ স্টার কেনা আছে, আপনারা আমাকে 1 লাখ টাকা দেন, দিয়ে এই 5 লাখ স্টারের এই আইডিটা নিয়ে নেন। তাইলে কি সস্তা হইল না? কম দামে কিনা হইল না? এইটা হচ্ছে বিষয়। কিন্তু এইরকম না যে কম দামে কিনলো মানে ওইটা ফেক স্টার, কম দামে কিনলো মানে ওইটা অবৈধ স্টার, এইরকম না, ঠিক আছে? যদি এরকম হয়, আরো আরো এর মধ্যে আরো কিছু বিষয় আছে। কম দামে স্টার কিভাবে পাওয়া যায়, এর মধ্যে আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে একটু শুনে নেন মনোযোগ দিয়ে। সেইটা হচ্ছে অনেকেই এই যে অনলাইন গেম খেলে, অনলাইন জুয়ার একটা ব্যাপার আছে। তো অনলাইন গেম যারা খেলে, অনলাইন বাজি যারা ধরে, তো তাদের কিন্তু লেনদেনটাও ডলারে হয়, ঠিক আছে? পেপালের মাধ্যমে হয়ে হয়ে থাকে, তারপরে আরও অনেক মাধ্যম আছে, পেমেন্ট মাধ্যম আছে, আন্তর্জাতিক পেমেন্ট মাধ্যম আছে ডলারের, ডলার আছে, ইউরো আছে, ঠিক আছে? তো সেখান থেকে ধরেন কেউ, সাপোজ কেউ ধরেন গেম খেলে বা বাজি ধরে সাপোজ ধরেন $10,000 জিতে নিছে, তো $10,000 জিতে নেওয়ার পর সেইটা আসলে কিভাবে তাহলে সেইটা ফান্ডে পরিণত করবে বা কারেন্সিতে পরিবর্তন করবে, যে বাংলাদেশি টাকা সে নগদে কিভাবে পাবে, সেটা একটা পদ্ধতি খুঁজে নেয়। তো এই ধরনের পদ্ধতিতে কি করে, ধরেন $1,000 দিয়ে স্টার কিনলো কোনো একটা আইডিতে ওই অ্যাকাউন্ট থেকে, তো $1,000 দিয়ে স্টার কিনলো। তো $1,000 যতখানি স্টার পাওয়া যাবে, কেউ তো আর ওই $1,000 সমপরিমাণ টাকা দিয়ে তার কাছ থেকে স্টার নিবে না। তো ও তো এই টাকাটা পাইছে ফ্রি ফ্রি, ধরেন জুয়া খেলে পাইছে, তো এটা তো পড়ে পাওয়া ধরেন। তো সে কি করবে, তখন ওই $1,000 যে স্টার সেইটা ধরেন $500 বিক্রি করে দিল কার কাছে, যে $500 দেন আর এই স্টারগুলো নিয়ে নেন। তো যারা স্টার সেন্টার আছে, স্টার দাতা যারা আছে, তারা তো ফায়দা লুটবেই, কারণ কোথায় 500 আর কোথায় 1,000, ডবল লাভ। এই ধরনের পার্টি যারা আছে আর স্টার নিয়ে যারা আসলে খুব বেশি বোঝে, তারা ওইটা কিনে নেবে, ঠিক আছে? ওইখানে $500 ইনভেস্ট করে ফেলবে, $500 ইনভেস্ট করলে কিন্তু $1,000 ইনকাম হলো, এটাও একটা বিজনেস। তো যারা এই ধরনের জুয়ার টাকা থেকে বা গেম খেলে এই ডলার জিতে যদি সেটা কিনে থাকে, তাহলে সেটা কিন্তু অথেন্টিক, সেটাতে কোনো প্রতারণা নাই, বা সেইটা ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করেও কিনা না, বা ক্রেডিট কার্ড হ্যাক করেও কিনা না, সেইটা অথেন্টিক সোর্স দিয়ে কিনা, অথেন্টিক টাকা, সেই টাকার কোনো
মাইন্ড নাই, বুঝছেন? তো এখন ম্যাক্সিমামই যেই, এখন অবশ্য ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যাংক হ্যাক করে এইভাবে কেনা সম্ভব না, বা ব্যাংক হ্যাক করা খুব কঠিন কাজ। অনেক কয়েক বছর থেকে আর ব্যাংক হ্যাক করা যায় না, এটা অনেক সিকিউরিটেড। তো এখন কম দামে যে স্টারগুলো পাওয়া যায় সেটার সিস্টেম হচ্ছে এই, যে অনলাইন জুয়া যারা খেলে এবং ডলার যারা জিতে নেয়, ঠিক আছে, তারা এই স্টারগুলো কিনে নগদ টাকায় বিক্রি করে দিল। তারা কি করবে, এই টাকাটা এক মাস ইনভেস্ট থাকবে, এই স্টার তাদের নিজের আইডিতে নিবে বা নিজের পেজে নিবে, নিয়ে সেটা পেয়ার তুলে নিবে, ঠিক আছে। সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এইটার একটা অথরাইজেশন আসছে এইটাতে। এইটা দেখো, যদি ফেসবুক রিভিউ দেয় তাহলে দেখবে যে হ্যাঁ, এটা সঠিক পেমেন্ট, ঠিক আছে। আরও কিছু বিষয় আছে, যেমন ধরেন একটু ক্লিয়ার করে নিই। ধরেন সাপোজ ওই যে বিটকয়েন, তো আপনারা বুঝেন বিটকয়েন কি জিনিস। বিটকয়েন হচ্ছে একটা অনলাইন ভার্চুয়াল কারেন্সি, ঠিক আছে। তো অনেক অনেক কোম্পানি আছে যারা বিটকয়েন মাইনিং করে। তো বিটকয়েন মাইনিং করার পর সেই বিটকয়েনগুলো দিয়েও কিন্তু স্টার কেনা যায়, এটা আপনারা জানেন কিনা। তো এই বিটকয়েন মাইনিং করার পর এইটা দিয়েও স্টার কেনা যায় এবং সেই স্টারগুলো বিক্রি করা হয়, সেল করা হয়। এটা এক ধরনের মার্কেটিং আর কি। তো সেইটা বাজারজাত করা হয় এবং এই স্টারগুলো কেনার জন্যও কিন্তু খরিদ্দার আছে, পাইকার আছে, বুঝছেন, আড়ত আছে। তো সেই আড়তদারেরা ধরেন বিক্রি করে এগুলো, আর এই আড়তদারের কাছ থেকে কেনার জন্যও পার্টি আছে, হ্যাঁ। তো ওই পার্টিরা কিনে নেয়, নিয়ে এইটা আবার তারা তাদের নিজস্ব লাভের জন্য, স্বার্থের জন্য এইটা ধরেন নিজের পেজে বা পরিচিত কারো কাছে পেজে দিয়ে এইটা পেয়ার তুলে নেয়। তো এইটাই অথেন্টিক সোর্স। তো কিছু স্টার যারা প্রতারক আছে, তারা প্রতারণার কাজে ব্যবহার করে স্টার। আর কিছু আছে যারা এমনিতেই ভালোবেসে শখ করে নিজের মানুষকে দিয়ে থাকে, গিফট করে থাকে, যেটা আমাকে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমি আশা রাখছি যে আমরা পেমেন্টটা আমার যে পেমেন্টটা সেটা পেয়ে যাব। অলরেডি প্রসেসিংয়ে চলে যাবে, কয়েকদিনের মধ্যেই প্রসেসিংয়ে গেলে এটা ফেসবুক পেড দিয়ে দিবে এবং রিভিউ দিয়ে দিবে, ঠিক আছে। এই যে এখানে স্টার চলে আসছে, আবারও স্টার আমার 7,000 হয়ে গেছে, বুঝছেন। আজকেও 7,000 স্টার হয়ে গেছে। খুব ভালো, শুধু রকেট দেওয়া হচ্ছে আমাকে আজকে। আজকে স্পেশাল স্টার দাদা জিনিস, এইটা হচ্ছে রাখি রানী, তাকে দেখতে পাচ্ছি না, নাকি দিয়েছে কিনা আমি দেখি নাই। রাখি রানী যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে একটু সাড়া দিবে। আর যারা স্টার পাচ্ছে না, স্টারের জন্য উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না, তাদের জন্য রাখি রানী আছে সবসময় প্রস্তুত সর্বদা। আপনারা জাস্ট কমেন্টে একটু জানাবেন যে কার উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না, কিন্তু কেউ স্টার চাইবেন না। কমেন্ট করে স্টার চাওয়া যায় না, হ্যাঁ। কারো লাইভে কখনো স্টার চাইবেন না, কাউকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে কখনো স্টার চাইবেন না। আচ্ছা, এই যে রাখি রানী বলছে আছি দাদা, হ্যাঁ। তো যারা স্টারের জন্য উইকলি চ্যালেঞ্জ আটকায় গেছে, তাদের জন্য আছে রাখি রানী সবসময়। ওকে বললেও স্টার দিয়ে দিবে, আর ওর সাথে যুক্ত হয়ে যেতে হবে সবাইকে। লাইভে যারা যারা আছে যুক্ত, সবাই যেন তার সাথে যুক্ত হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, রাখি রানী আমাকে 4,500 দিয়ে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, রাখি রানী 4,500 দিয়েছে, ও একাই 4,500 দিয়ে দিয়েছে আমাকে, খুব ভালো। তো যাদের উইকলি চ্যালেঞ্জ আটকায় গেছে তারা অবশ্যই আওয়াজ দিবেন, কিন্তু স্টার চাইবেন না কেউ। কমেন্টে স্টার চাওয়া এটা দণ্ডনীয়, ঠিক আছে। কমেন্টে ফলো চাওয়া, কমেন্টে স্টার চাওয়া, এইগুলো এইগুলো দণ্ডনীয়। ফেসবুক কিন্তু দণ্ড দিয়ে দিবে আপনাকে, হ্যাঁ। এগুলো এক ধরনের অপরাধমূলক কাজ,
ঠিক আছে, এইটা করা যাবে না। আপনারা জানেন কি না? ফেসবুকে কখনো কারোর কাছ থেকে স্টার চাইবেন না, ফেসবুকে কখনো কারোর কাছ থেকে ফলো চাইবেন না, কারণ এইটা এক ধরনের ভিক্ষা। আর এই ধরনের ভিক্ষুককে ফেসবুক পছন্দ করে না, বুঝছেন? এটা শুনতে যদিও খারাপ লাগছে, কিন্তু যারা ফেসবুকে কমেন্টের মাধ্যমে ফলো চায়, কমেন্টের মাধ্যমে চায়, স্টার চায়, হ্যাঁ, তাদেরকে ফেসবুক ভিক্ষুক মনে করে, এবং এই ধরনের ভিক্ষুককে ফেসবুক পছন্দ করে না, ঠিক আছে? রাখি রানী বলছে অনেক সুন্দর লাইভ, থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে আজিজুল ইসলাম বলছে আমার লাগবে আপু। আচ্ছা, আজিজুল ইসলামকে একটু দেখো তো দেওয়া যায় কিনা। আর আজিজুল ইসলাম ভাই, আপনি একটু আইডিটা মেনশন দেন, ঠিক আছে? কমেন্টে আইডিটা মেনশন দেন, না হলে আমি মেনশন দিয়ে দিচ্ছি আজিজুলকে, ঠিক আছে? আর আজিজুল ভাইয়ের জন্য পরামর্শ হচ্ছে অবশ্যই আরাকারিনের সাথে যুক্ত হয়ে যাবেন। আতিকের সাথে বলছে ভাইয়া আজকে চলে গেলাম, ঘুম আসছে অনেক। ওকে ভাইয়া, নো প্রবলেম, ঠিক আছে, আপনাকে বিদায় দিচ্ছি। আর এই যে আজিজুল ইসলামকে আমি মেনশন করে দিচ্ছি, যদি ও আজিজুল ইসলামকে স্টার দেওয়ার জন্য আমি মেনশন করে দিলাম। রাখি রানীর দৃষ্টি আকর্ষণ করছি, আজিজুলকে কয়েকটা স্টার দেওয়া যায়, ওকে একটু দিয়ে আসো। আর আজিজুল ভাই অবশ্যই রাখি রানীর সাথে যুক্ত হয়ে যাবেন। এই যে আমি আজিজুলকে মেনশন করে দিছি। আর কারো লাগবে একটু 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 আওয়াজ দিবেন। আর অবশ্যই, আচ্ছা, এই যে আমার বিদেশি ফ্যান একটা কমেন্ট দিয়েছে, আই লাইক ইউ ব্রো। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, আই লাইক ইউ টু। তারা আমাকে খুবই পছন্দ করে, ভালোবাসে, সে কারণে স্টার দেয়। কিন্তু এই ধরনের ভালোবাসার মানুষ যদি থাকে আপনাদের, তাহলে লাভ আছে, লস নাই, বুঝছেন? আতিক হাসান ভাই বলছে আমাদেরকে গিফট করবে না। কেন করবে না ভাই? এই যে আমি আইডি মেনশন দিয়ে দিচ্ছি, আতিক ভাইকে মেনশন দিয়ে দিচ্ছি। আতিক ভাইকে অবশ্যই ভালোবাসা যেন দেওয়া হয়। সামনে রয়েছে যে ভাইজান আমার পুরনো হয়নি, যদি পারেন অবশ্যই আমার দিকটা দেখবেন। আর আপনার পোস্টে আমি কমেন্ট দেখে আসি, হয়তো চেক করলে আপনি পাবেন। হ্যাঁ, অবশ্যই আমিও আপনাকে মেনশন করে দিচ্ছি। আর অবশ্যই রাখি রানীর সাথে যুক্ত হওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদেরকে, অবশ্যই যুক্ত হয়ে যাবেন ভাইয়া। এই যে শামীম রেজার আইডিটাও মেনশন করে দিচ্ছি, এই কয়টা যে কোনো মেনশন করে দিলাম। অবশ্যই স্টারের ভালোবাসা যেন দেওয়া হয় তাদেরকে। ক্রিস্টায়ন বলছে থ্যাঙ্কস। ওকে ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, থ্যাংক ইউ ভেরি মাচ। তো উনি আমাকে অনেকগুলো স্টার দিয়ে দিয়েছেন আজকে, এবং প্রতিদিনই দেন। ওনার দেওয়া স্টারগুলো আমার অনেক জমা হয়ে গেছে। অবশ্যই স্টেপ ট্যাপ করে দেন সবাই। আচ্ছা, ওই যে রাখি রানী 10টা স্টার দিয়ে দিয়েছে। ছোট সংসার 05, এটা না ভাইয়া, ও আচ্ছা আচ্ছা, ছোট সংসার 05 মেনশন করছে, তার মানে ছোট সংসার 05 একটু ওটা থেকে আসেন না আমার লাইভে ভাইয়া। ছোট সংসার 05-এ, ছোট সংসার 05 থেকে আমার লাইভে আসেন, একটু যুক্ত হন এবং ওইটা থেকে মেনশন দেন, ওইটা থেকে কমেন্ট দেন, ঠিক আছে? তাহলে ভালো হবে। রুহুল আমিন চলে আসছে, রুহুল আমিন মোহনপুর, ও হচ্ছে মেনশন দিয়ে দিছে অলরেডি। তো রুহুল আমিন ভাইকে যদি ভালোবাসা দেওয়া যায়, আমার স্টার দাদা যারা আছে, বলছে ছোট সংসার 05 এইটা, হ্যাঁ অবশ্যই ছোট সংসারকে অবশ্যই সাপোর্ট দেওয়া হবে। আর যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, অবশ্যই রাখি রানীকে, এই যে রাখি রানীর আমি কমেন্টটা পিন করে দিচ্ছি, রাখি রানীর এটা মেনশন করে দিচ্ছি, হ্যাঁ, মেনশন করে পিন করে দিচ্ছি। অবশ্যই রাখি রানীর সাথে সবাই যুক্ত হয়ে যাবেন। আর রাখি রানীর সাথে যুক্ত হয়ে গেলে স্টারের ভালোবাসাগুলো অবশ্যই পেয়ে যাবেন। শামীম রেজাকে 10টা স্টার অলরেডি দেওয়া হয়ে গেছে। এইটা হচ্ছে লাইভ ভালোবাসা, না ডাইরেক্ট ভালোবাসা, এটা হচ্ছে ডাইরেক্ট ভালোবাসা।
এই যে রাখি রানীকে আমি পিন করে দিচ্ছি, হ্যাঁ রাখি রানীর আইডিটা পিন করে দিচ্ছি, ঠিক আছে। রাখি রানীর এইটা মেনশন করে পিন করে দিচ্ছি। আপনারা রাখি রানীর সাথে যুক্ত হয়ে যান, আর রাখি রানীর স্টার দিয়ে দিবে, সমস্যা নেই। আর কার স্টার লাগবে একটু যদি, আচ্ছা কারিমার রান্নাঘর বলছে ভাই ভালো আছেন। আচ্ছা কারিমার রান্নাঘরকে দেওয়া যায় কিনা স্টার? কারিমার রান্নাঘর একটু মেনশন দিয়ে দেন। আর রুহুল আমিন ভাই চলে আসছে, রুহুল আমিন ভাই একটু মেনশন দিয়ে দেন। রুহুল আমিন ভাই মেনশন দিলে স্টার দেওয়া হবে আজকে। মানে যাদের স্টার একেবারে জিরো, কোনোদিন কোনো স্টার পায়নি, একেবারে একটাও পায়নি তারা। আচ্ছা এই যে ছোট সংসার, মানে একটু ছোট সংসার 5 যেটা বলছেন, এইটাতে আসলে এভাবে ঢোকা যাবে কিনা? ওই আইডিটা থেকে লাইভে জয়েন করতে হবে এবং মেনশন দিতে হবে, হ্যাঁ। তাছাড়া তো ও যাবে কি করে? ও তো যেতে পারবে না। স্টার দাতা যারা আছে তারা কিন্তু ওই পেজের মধ্যে ঢুকতে পারবে না। তো আপনি ওই পেজ থেকে আমার লাইভে এসে কমেন্ট করেন, ঠিক আছে? আতিক ভাইকে বলছি, তাইলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। কারিমা রানা বলছে আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা স্বামী মেরে হচ্ছে আখের আলী। আখের আলী না, ওর নাম রাখি রানী, ঠিক আছে, ওর নাম রাখি রানী, হ্যাঁ আখের আলী না, রাখি রানী। আচ্ছা যাই হোক, সমস্যা নয়, যুক্ত হয়ে গেছেন, ওর সাথে যুক্ত থাকবেন সবসময়। আচ্ছা আতিক ভাই বলছে আমি তো আপনার বড় ফ্যান, তাই না, একটু দেখবেন। হ্যাঁ অবশ্যই ভাই, আইডি মেনশন দিতে বলছে, ওই যে দেখেন রাখি আইডি মেনশন দিতে বলছে। আপনি যেটা বলছিলেন আতিক ভাই, যেটা বলছিলেন যে ছোট সংসার 05, ওই আইডিটা মেনশন, ওই পেজটা মেনশন দেন না ভাই, ওই পেজটা মেনশন দেন। আপনি মেনশন দিলে না স্টার দিতে পারবে, কারণ আপনার পেজে ঢুকতে না পারলে তো স্টার দিতে পারবে না। ওই পেজটা একটু মেনশন দেন, ঠিক আছে। আর না হলে রাখি রানীর যে আইডিটা আছে সেটাতে যান, যে ওর ভিডিও ফটোগুলোতে কমেন্ট করেন, ও দিয়ে দিবে, ঠিক আছে। দেখেন রাখি রানী কিন্তু অলরেডি বলছে আইডি মেনশন, আইডি মেনশন, আইডি মেনশন দিলে ও কিন্তু দিয়ে দিবে। ওই পেজের ফোন আমার কাছে নাই ভাই। আচ্ছা ফোন না থাকলে সমস্যা নাই তো, আপনি এখানে মেনশন দিতে পারবেন। আপনি কমেন্টে গিয়ে লেখেন, লিখে ওই যে ছোট সংসার লেখেন, দেখেন চলে আসবে, তখন ওইটা মেনশন দিয়ে দেন। আপনার এই আইডি থেকেও ওই পেজটা মেনশন দেন। হ্যাঁ এই যে মেনশন দিয়ে দিছে তো, হ্যাঁ ইয়েস ইয়েস, এই যে ছোট সংসার 05, হ্যাঁ এইটাতে স্টার দিয়ে দিতে হবে কিছু, তাহলে ও খুবই খুশি হবে আতিক হাসান ভাইকে। ছোট সংসার 05 যে আইডিটা মেনশন দেওয়া হয়েছে সেটাতে অবশ্যই যেন কিছু স্টার দেওয়া হয়। আজিজুল ভাই ব্লগ চলে আসছে, দাদা কেমন আছেন? হ্যাঁ আছি ভাইয়া, অনেক অনেক ভালো আছি। রুহুল আমিন মোহনপুর চলে আসছে, আইডি মেনশন দিতে হবে, হ্যাঁ। এই যে কারিমার রান্নাঘর আইডি মেনশন দিয়ে দিচ্ছে, কারিমার রান্না, হ্যাঁ ওই যে আতিক ভাই অবশ্যই দিয়ে দিচ্ছে মেনশন, ও স্টার পেয়ে যাবে, ঠিক আছে। কারিমার রান্নার ঘরকে 2-1টা স্টার যদি দেওয়া যায়, ও স্টার সেট আপ আজকে করে নিছে, যদি দেওয়া যায়, বা স্টার তার যদি স্টার চালু থাকে, হ্যাঁ। কারণ এই নতুন আইডি যাদের, নতুন সেট আপ যাদের দেওয়া হয়েছে তাদের কিন্তু স্টার চালু হইতে সময় লাগে, মোটামুটি 24 ঘন্টা 72 ঘন্টা সময় লাগে, 24 ঘন্টা 48 ঘন্টা, হ্যাঁ। তারপরে স্টার চালু হয় বা স্টার গিফট করা যায়। স্টার গিফটের অপশনটা চালু না থাকলে কিন্তু দেওয়া যায় না, ঠিক আছে। আজিজুল ভাই বলছে আমার লাগবে, হ্যাঁ অবশ্যই। রাখি রানীর ওই যে আইডিটা পিন করা আছে, ওই যে রাখি রানী ওকে ওকে লিখে দিছে। আজিজুল ভাই আইডিটা মেনশন দেন। আর রাখি রানীর যেই পেজটা আছে বা প্রোফাইলটা আছে, হ্যাঁ এই যে আজিজুল ভাই মেনশন দিয়ে দিচ্ছে, আজিজুল ভাইকে অবশ্যই যেন স্টার দেওয়া হয়। আর
আজিজুল ভাই অবশ্যই রাখি রানীর সাথে যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, রাখি রানীর আইডিটা আমি পিন করে দিচ্ছি, ওইখানে ক্লিক করলেই কিন্তু রাখি রানীর সাথে যুক্ত হয়ে যাবেন। ওর একটা পোস্টে যে কমেন্ট করেন দেখেন আপনাকে দিয়ে দিবে স্টার, ঠিক আছে। আচ্ছা, রুহুল আমিন ভাই মেনশন দিচ্ছে বারবার। রুহুল আমিন ভাইকে যদি স্টার দেওয়া যায়, স্টার 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 চালু আছে কিনা জানি না। ওর আজকে সেট আপ দেওয়া হয়েছে, কিন্তু সে স্টার আসলে চালু হয়েছে কিনা, যদি চালু হয়ে থাকে অবশ্যই দিয়ে দিবে, ঠিক আছে। রাখি রানী আছে, ও দিয়ে দিবে, নো টেনশন। আর রাখি রানীর সাথে অবশ্যই যুক্ত হয়ে যেতে হবে। আচ্ছা, রাখি রানী বলছে আইডি মেনশন হয়নি। কোনটা মেনশন হয়নি একটু যদি, কোন আইডিটা মেনশন হয়নি একটু বলতে হবে। হ্যাঁ, আতিক হাসান বলছে আমার ওই পেজে একটাও স্টার নাই ভাইয়া। হ্যাঁ, এটা ঠিক আছে, ওইটা আমরা স্টার দিয়ে দিচ্ছি, কিন্তু আইডি মেনশন হয়নি বলছে, আইডিটা মেনশন হয়নি। হ্যাঁ, এই যে আজিজুল ব্লগ আইডি মেনশন দিয়ে দিচ্ছে, এখন দেখা যাক তার কাছে স্টার যায় কিনা। আইডি মেনশন হলে অবশ্যই দিয়ে দিবে, ঠিক আছে। রাখি রানী যেটা বলছিল যে আইডি মেনশন হয়নি, কোন আইডিটা মেনশন হয়নি একটু বলে দাও, আইডির নামটা একটু বলো। ওই যে রাখি রানী হচ্ছে মেনশন হয়নি, মেনশন কেন হয় না বলছে আমার আগে থেকে ফলো দেওয়া আছে ভাইয়া। হ্যাঁ, ফলো দেওয়া আছে ঠিক আছে, কিন্তু এইখানে লাইভ থেকে তো সে ঢুকবে, এইখানে ই করতে হবে, মেনশন দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেখি আমি দিতে পারি কিনা। না, আমার এখান থেকে হচ্ছে না। আচ্ছা, রাখি রানী বলছে কোনোটাই হয়নি। আচ্ছা, এই যে আর একটা আতিক হাসান ভাই যেটা দিচ্ছে মেনশন, ছোট ছোট সংসার 05, এটা হচ্ছে কিনা ভাই একটু দেখো। যে রাখি রানী আপুকে বলছি, ছোট সংসার 05 মেনশন হয়েছে কিনা। হ্যাঁ, এটা একটু দেখো। তোমার জন্য গোলাপ ফুলের মালা, ওকে, নিয়ে আসা উচিত ছিল আজকে। এই যে রাখি রানী যেভাবে মেনশন দিয়েছে সেভাবে দিতে হবে। হ্যাঁ, ছোট সংসার 05কে দেওয়া হয়েছে কিনা একটু কনফার্ম করো রাখি রানী। আর ওই যে আজিজুল ভাই ব্লগ বলছিল স্টার লাগবে, আজিজুল ভাই ব্লগ কি মেনশন দিয়েছে কিনা, আর মেনশন হয়েছে কিনা আমি বলতে পারছি না। যদি মেনশন হয়ে থাকে ওকে অবশ্যই স্টার যেন দেওয়া হয়। আর যারা যারা দেখছেন লাইভ, আর অবশ্যই রাখি রানীর সাথে যুক্ত হয়ে যাবেন। আমার পিন কমেন্টে কিন্তু রাখি রানীর আইডিটা মেনশন করা আছে, পিন করা আছে, এখানে ক্লিক করলেই কিন্তু তার সাথে যুক্ত হতে পারবেন। আচ্ছা, রাখি রানী বলছে নো ভাইয়া, মানে হয়নি। হ্যাঁ, মেনশন হচ্ছে না কেন, ওয়াই, মেনশন হতে হবে। হ্যাঁ, মেনশনটা সঠিকভাবে দেন। ও, রাখি রানী বলছে লাইক আছে। হ্যাঁ, আচ্ছা, যাদের স্টার এখনো চালু হয়নি তারা দুঃখিত, আজকে স্টার পাবেন না। আগামীকালকে আসেন, আর কালকে চেষ্টা করা হবে। আপনাদের স্টার কিন্তু চালু নাই, মানে স্টার যে গিফট করবে, স্টার যে গিফট করবে সেই অপশনটাই এখনো ফেসবুক চালু করে দেয়নি, ঠিক আছে। গাড়িমা রান্নাঘর বলছে আচ্ছা নিয়ে যাব, ঠিক আছে, ওকে, সমস্যা নাই। তো যে টপিক নিয়ে কথা বলছিলাম, আজকের যে টপিক আমি কিন্তু ডিসক্রিপশনে লিখে দিচ্ছি, যে ফেসবুকের স্টার ফেক হয় কিনা। ফেসবুকে প্রথম কথা হচ্ছে ফেসবুকের স্টার কখনো ফেক হয় না। আহ,
গরিবের ছেলে বলছে আসসালামু আলাইকুম দাদা ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? রাখি রানা বলছে কোনো আইডি মেনশন হয়নি, লিখে আইডির নাম সার্চ করতে হবে। হ্যাঁ, এই যে এইভাবে যেভাবে বলছে লিখে আইডির নাম সার্চ করে ওইটা মেনশন দিতে হবে। গরিবের ছেলে বলছে কেমন আছেন দাদা ভাই? হ্যাঁ, ভালো আছি ভাইয়া, অনেক ভালো। আর লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে রুহুল আমিনটা সম্ভবত মেনশন হয়েছে। গরিবের ছেলে বলছে ভালোবাসা চলমান দাদা ভাই। এমডি আতিক হাসান বলছে আমার এটাতে না তো ভাই, ওইটাতে। হ্যাঁ, ওইটাতেই দিতে বলছি। হ্যাঁ, ছোট ছোট সংসার 05 যেটা, ওইটাতেই দিতে বলছি, কিন্তু ওই আইডিতে ঢুকতে পারছে না। তো ওই আইডিতে যতক্ষণ ঢুকতে না পারবে ততক্ষণ কিন্তু স্টার্ট দিতে পারবে না, ঠিক আছে? তো দেখি আমি আমার আরেকটা মোবাইল থেকে দেখি ওই মেনশন কার কার হচ্ছে আর কার কার হচ্ছে না, এটা দেখতে হবে একটু। আচ্ছা, আমাদের নয়ন ভাই আজকে আসছে, নয়ন ভাইকে স্বাগতম। তো নয়ন ভাই যে টপিক নিয়ে কথা হচ্ছিল আজকে, একটু ডেসক্রিপশনটা দেখে নেন। আজকে কিন্তু খুব ভালো একটা আলোচনা হচ্ছে, আপনাকে মনে মনে চাচ্ছিলাম আমি, তো আপনি কিছু তথ্য আমাকে দিলে ভালো হয়। আচ্ছা, আমাদের নয়ন আচ্ছা, আইডিগুলো মেনশন কেন হচ্ছে না? আইডিগুলো কেন মেনশন হচ্ছে না যদি একটু আমাকে বলতে হবে। আসলে আইডি মেনশন দিতে পারছেন না কেন, ওয়াই? হ্যাঁ, আরেকটু। তো টাইগার পরিবার থেকে চলে আসছে অনেকেই, সবাইকে স্বাগতম। রিপন ইসলাম হচ্ছে টাইগার পরিবার থেকে যুক্ত হইলাম। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। নয়ন আহমেদ নয়ন, টাইগার পরিবার জিন্দাবাদ। আচ্ছা, টাইগার পরিবারে ইনভাইট দেওয়া হচ্ছে, সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে আমার লাইভে, খুবই ভালো কথা। অসংখ্য ধন্যবাদ নয়ন ভাইকে টাইগার পরিবারে ইনভাইটেশন দেওয়ার জন্য। আচ্ছা, মূল টপিকে যাই। আজকে আলোচনা যে টপিক, সেই টপিকটা নিয়ে কথা বলছিলাম। শামীম রেজা বলছে ভাইয়া আমি ব্লকে ছিলাম, ব্লক থেকে উঠেছি, কমেন্ট বেশি করতে পারছি। আচ্ছা, সমস্যা নাই, তবে লাইভে যুক্ত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে, লাইভে যুক্ত থাকেন। আচ্ছা, যেটা বলছিলাম যে স্টার কখনো ফেক হয় কিনা, ফেসবুকের স্টার ফেক হয় কিনা, সেটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে। ফেসবুকের স্টার নিয়ে অনেক ধরনের প্রতারণা আছে, এটা নিয়ে আমি অনেক স্টাডি করেছি। তো প্রতারণাগুলো কিভাবে হয় সেটা যদি আপনারা জানেন, তাহলে এই প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন, এবং স্টার সম্পর্কে যেই ধারণা, সেই ধারণাটা আপনাদের দূর হবে। উল্টাপাল্টা ধারণা যদি থাকে সেইটা দূর হবে, এবং সঠিক ধারণা যাদের থাকে তারা আরও কনফার্ম হয়ে যাবেন যে হ্যাঁ, এটাই সঠিক। প্রথম কথা হচ্ছে যেটা বলি যে আমার যে টপিক সেটা হচ্ছে যে স্টার কখনো ফেক হয় কিনা ফেসবুকের। তো ফেসবুক সফটওয়্যারে যে স্টারগুলো পাওয়া যায় সেইগুলো কখনো ফেক হয় না, ফেক হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? ফেসবুক একটা অথেন্টিক সোর্স, এবং সেই খুবই সিকিউরিটেড একটা সফটওয়্যার, সেইখানে স্টার ফেক হওয়ার কোনো সুযোগ নাই। তবে স্টার দিয়ে প্রতারণা হয়, প্রতারণার সুযোগ আছে। কিভাবে সেগুলো আমি একটা একটা করে বলছি আপনাদেরকে। প্রথম যেইটা বিষয় সেটা হচ্ছে স্টার যে কেউ যদি আপনাকে গিফট করে, সেই স্টার যে স্টার দাতা সে সেটা রিফান্ড করে নিতে পারে। কিভাবে রিফান্ড করে নিতে পারে সেটা আমি আপনাদেরকে ডিটেলসে বলছি। ধরেন আপনাকে কেউ 10,000 স্টার দিছে, তো 10,000 স্টার দেওয়ার পর সে ফেসবুকের কাছে একটা আবেদন দিল যে না, আমি 100 স্টার দিতে যেয়ে 10,000 চলে গেছে, ঠিক আছে? এই ধরনের ক্লেম যদি কেউ করে কোনো ব্যক্তি, সে তখন ফেসবুক এইটা রিভিউ দিয়ে
সেই স্টারটা রিফান্ড দিয়ে দিবে, ঠিক আছে। কিন্তু যে স্টারটা পাইলো, লোকসানটা কিন্তু তার হইল। আবার প্রতারণাটা কিভাবে হয় দেখেন, কেউ আপনাকে 10,000 স্টার দিয়ে দিবে, দিয়ে আপনাকে বলবে যে আপনাকে তো 10,000 স্টার দিলাম, তো আপনি আমাকে 2,000 টাকা দেন বা 5,000 টাকা দেন, আপনি তো 10,000 টাকা পাবেন পে আউট, তো আমাকে 5,000 টাকা দেন। এই ধরনের প্রতারকরা এই 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 টাকাগুলো চেয়ে থাকে, হ্যাঁ। তো ধরুন আপনি 5,000 টাকা দিলেন বা 1,000 টাকারও যদি দেন তাকে, তো পরে কি করবে, ও ফেসবুকের কাছে আপিল করবে যে এই স্টারটা ভুলভাবে চলে গেছে, এটা আমাকে রিফান্ড দেওয়া হোক। তখন কি করবে, ফেসবুক এটা তাকে যদি রিফান্ড দিয়ে দেয়, তাহলে আপনি কিন্তু এইটা স্টারের পে আউটটা আর পাবেন না, ঠিক আছে। এইটা হচ্ছে মূল কারণ। এই ধরনের একটা প্রতারণা হয়ে থাকে। আর একটা প্রতারণা আছে, সেটা আমি একটু বলি আপনাদেরকে। সেটা হচ্ছে, যদি কোনো স্টার কেউ কোনো ক্রেডিট কার্ড হ্যাক করে বা কোনো অবৈধ পন্থা অবলম্বন করে যদি কেউ কিনে থাকে কোনো স্টার, সেই স্টার যদি কাউকে গিফট করে থাকে, তাহলে ফেসবুক সেইটা, যদি ফেসবুকের কাছে কেউ কখনো কোনো আপিল করে বা কোনো রাষ্ট্র বা কোনো সরকার যদি ফেসবুকের কাছে এইটার রিপোর্ট দেয় যে এটা অবৈধভাবে কেনা হয়েছে, কোন কোন ব্যাংক থেকে, কোন ক্রেডিট থেকে, তখন ফেসবুক এইটা রিভিউ করবে। করার পর যদি দেখে আপনার কাছে যে স্টারগুলো আছে সেগুলো অবৈধ পন্থায় কিনা, এটা জালিয়াতি করে কিনা বা ফ্রড করে কিনা, ক্রেডিট কার্ড হ্যাক করে কিনা বা ব্যাংক হ্যাক করে কিনা, তাহলে আপনার স্টারের যে পেমেন্ট সেটা হোল্ড করে দিবে ফেসবুক, ঠিক আছে। এইটা হচ্ছে 2 নম্বর বিষয় গেল। 3 নম্বর বিষয় হচ্ছে এইটা, যে ধরেন কেউ ওই যে অনলাইন জুয়া হয় না, অনলাইন জুয়া থেকে ধরেন কেউ $1,000 জিতেছে, তো এই $1,000 দিয়ে সে স্টার কিনছে। সে যেই পেমেন্ট মাধ্যমে সে ডলারগুলো পাইছে, সেই মাধ্যম দিয়ে সে স্টার কিনে ফেলছে $1,000, ঠিক আছে। তো এই $1,000 যে কোনো একটা নতুন ফেসবুক আইডিতে কিনে ফেলছে। কেনার পর কী করবে, এই আইডির পাসওয়ার্ড সহ কারো কাছে বিক্রি করে দিবে, ধরেন $500 বিক্রি করে দিবে। তো যে ধরেন $1,000 স্টার $500 বিক্রি করলো, তারও ওই $500 লাভ। আবার যে $500 দিয়ে কিনলো, তারও কিন্তু $500 লাভ, মানে দাম কিন্তু স্টারের $1,000, ঠিক আছে। তো সে কি করবে, সে কিনে তার নিজস্ব কোনো পেজ বা তার আত্মীয় স্বজনের পেজে সে গিফট করে দিবে। তারপর সেটা 1 মাস পর পে আউট তুলে নেবে, তাহলে তার ডবল লাভ হয়ে গেল। তো এইটা হচ্ছে 3 নম্বর বিষয়। 4 নম্বর বিষয় হচ্ছে, কেউ যদি ধরেন একবার শুনছিলেন না যে বাংলাদেশ ব্যাংক হ্যাক হয়েছিল, অমুক ব্যাংক হ্যাক হয়েছে, ঠিক আছে, এই ধরনের ব্যাংক হ্যাক করে অবৈধ পন্থায় যদি কেউ কোনো স্টার কিনতে থাকে, আর সেইটা যদি ফেসবুকের কাছে কোনো ধরনের রিপোর্ট থাকে, তাহলে সেই সোর্স থেকে, সেই সোর্স দিয়ে কেনা স্টারগুলোর কোনো পেমেন্ট ফেসবুক দিবে না, এটা হোল্ড করে দিবে, ঠিক আছে। কিন্তু স্টার ফেক না, স্টার অরিজিনাল, কিন্তু পেমেন্ট হোল্ড করে দিবে। কেন? কারণ এটা অবৈধ পন্থা অবলম্বন করা হয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে বিষয়, পয়েন্ট। আর যেইগুলো স্টার একেবারে অথেন্টিক সোর্স থেকে, নিজস্ব ক্রেডিট কার্ড থেকে, এবং যেই স্টার ক্রয়ের কোনো ক্লেম নাই, ঠিক আছে, সেই স্টারগুলোর কোনো সমস্যা নাই, কোনো ভেজাল নাই, ওইটা পে আউট পেয়ে যাবে 100%। তো এখন বেশিরভাগই ক্রেডিট কার্ড হ্যাক করে বা ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে কিন্তু স্টার কিনা এখন খুবই টাফ ব্যাপার। এখনকার যুগে এটা খুব কম, এক সময় হয়েছে, কিন্তু এখন ব্যাংকগুলো খুব সিকিউরিটেড এবং অনেক ধরনের অথেন্টিকেশন চালু হয়েছে, 2 ফ্যাক্টর চালু হয়েছে, সে কারণে হ্যাক করা খুব জটিল। তারপরেও সব কিছুর মধ্যেই ঘাটতি থাকে, হ্যাঁ, হয় না যে তা না, কিন্তু খুব কম। তবে মূল যেটা এখন অরিজিনাল এবং খুব বেশি ইউজেবল যেটা, সেটা হচ্ছে যে অনলাইন গেম খেলা হয়, অনলাইন জুয়া খেলা হয়, এইটা থেকে যেই টাকাগুলো আসে, যে ডলারগুলো তারা অর্জন করে, সেইটা দিয়ে স্টারগুলো কেনা হয়, ঠিক আছে।
এবং সেইটা এই যে নগদ টাকায় কনভার্ট করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করা হয়, ঠিক আছে? তো আর ফেসবুকের উপরে মানুষ তো অনেক আগ্রহী, স্টারের উপরেও আগ্রহী, আর এই আগ্রহটাকে কিন্তু কাজে লাগানো হচ্ছে, ঠিক আছে? তো আপনারা যারা দেখছিলেন এতক্ষণ অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে ফেসবুকের স্টার ফেক হয় কিনা। প্রথমেই বলছি, ফেসবুকের স্টার কখনো ফেক হয় না, তবে যদি সেইটা কেউ রিফান্ড করে নেয়, স্টার দেওয়ার পর কেউ যদি রিফান্ড করে নেয় তাহলে আপনি পেমেন্ট পাবেন না, সেটা ফেসবুক ওইটা আবার ফেরত দিয়ে দিবে তাকে। আর যদি কেউ কোনো অবৈধ পন্থায় কিনে থাকে স্টার, তাহলে সেটা যদি অভিযোগ থাকে ফেসবুকের কাছে, সেই পেমেন্টটা হোল্ড করে দিবে ফেসবুক, ঠিক আছে? এই দুইটা প্রতারণা হয়ে থাকে। তো আপনারা আশা করছি ক্লিয়ার হয়েছেন। আরও যদি কনফিউশন থাকে আমি আবারও লাইভে থাকবো সামনের দিনে, আপনারা কমেন্টে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। রিপন ইসলাম বলছে হ্যাঁ ফেক স্টার আছে। হ্যাঁ, ফেক স্টার না ভাইয়া, ওটা হচ্ছে রিফান্ড স্টার বলা হয়। কেউ আপনাকে স্টার দিয়ে রিফান্ড করে নিচ্ছে, ফেসবুকের কাছে আবেদন করছে যে এটা ভুল করে গেছে, তখন ফেসবুক তাকে ওটা রিফান্ড করে দিবে, ঠিক আছে? রিফান্ড করা মানে তাকে ফেরত দিয়ে দিল, ঠিক আছে? কিন্তু যে পাইলো তার কাছে একসময় ওইটা কি হবে, ওইটা একসময় আর থাকবে না, মানে ওইটা আবার ফেরত চলে যাবে। কিন্তু স্টার ফেক না, স্টার অরিজিনালি, কিন্তু স্টারটা ফেরত দিয়ে দিবে ফেসবুক তাকে, ঠিক আছে? কিন্তু আমরা তাকে ফেক স্টার বলতে পারি না, ঠিক আছে? ফেক স্টারটা আলাদা জিনিস। ফেক মানে হচ্ছে নকল, ঠিক আছে? স্টার কখনো নকল করা যায় না বা হয়ও না। স্টার অরিজিনালি, কিন্তু স্টার এইটা ফেরত নেয়, রিফান্ড করে নেয়, ঠিক আছে? রিফান্ড করলে আর সে আর পে আউট পাবে না, টাকাটা পাবে না। এটা হচ্ছে মূল কথা। মানে ওই যে জাল টাকা যেটাকে বলা হয়, সেটাকে বলা হয় ফেক টাকা। হ্যাঁ, জাল টাকা, ফেক টাকা, এরকম স্টার কখনো জাল হয় না বা ফেক হয় না। হ্যাঁ, স্টার সবসময় অরিজিনালি, কিন্তু স্টার দিয়ে প্রতারণা হয় অনেক ধরনের, সেইটা বলছিলাম আমি। কিন্তু কেউ যদি বলে থাকে যে স্টার ফেক হয়, ওই জাল টাকার মতো ফেক হয়, এটা ভুল, ঠিক আছে? এটা নিয়ে কনফিউশনের কিছু নাই। আচ্ছা, নয়নের আলো ব্লগ বলছে না না ফেক 100%। না, স্টার ফেক হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, কিন্তু পেমেন্ট হোল্ড হয়ে যেতে পারে কিছু কারণে। আর স্টার যদি কেউ দেওয়ার পর রিফান্ড করে নেয় তাহলে সেইটা ডলারটা জিরো হয়ে যাবে, এইটা। কিন্তু ওই যে জাল টাকার মতো স্টার কখনো ফেক হয় না, ঠিক আছে? বিশ্বজিৎ কুমার বলছে পিন প্লিজ ব্রো। আচ্ছা ঠিক আছে, বিশ্বজিৎ কুমারকে দেখে পিন করে দিলাম। হ্যাঁ, বিশ্বজিৎ কুমারকে পিন করে দিলাম। মোনালিসা ব্লগ বলছে 100% ফেক হয়। আচ্ছা, কিভাবে হয় আমাকে যদি একটু কমেন্টে বলতেন যে 100% কিভাবে আপনারা বুঝেন আসলে ফেকটা, স্টার যে ফেক হয় সেটা কিভাবে বোঝেন আসলে, আমাকে যদি একটু কমেন্টে বলতে পারেন তাহলে খুব ভালো হয়, আমিও ক্লিয়ার হই। হ্যাঁ, এইরকম এক ধরনের হয় যে কেউ ধরেন ওই যে স্টার যখন গিফট করে, তো সেইখান থেকে স্ক্রিনশট নেয় অনেকে, ওই ছবিটার, স্টারের যে ছবিটা, স্টারের যে লোগো, সেইটা স্ক্রিনশট নিয়ে নেয়, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে সেটাকে কেটে ওইটা ওই যে কমেন্টে আপলোড করে দেয়। তো সেইটা এক ধরনের ফেক স্টার হতে পারে, কিন্তু ওইটা তো স্টার হইল না, তাহলে ওইটা ফটো হয়ে গেল, ওইটা কিন্তু ফটো হয়ে গেল। হ্যাঁ, ওইটা হচ্ছে ছবি, ওইটা স্টার না। কিন্তু যেই স্টারগুলো ফেসবুকে নড়াচড়া করে এবং স্টার গিফট করলে ডলার দেখা যায়, সেগুলো ফেক হওয়ার কোনো সুযোগ নাই। এটা একেবারে খুবই মানে টাফ। আর যারা বলছেন যে 100% ফেক হয়, আসলে কিভাবে হয় সেটা যদি মানে শুধু মুখ দিয়ে বললেই হয় না যে ফেক হয়, কিন্তু এইটার যে ব্যাখ্যা সেটা দিতে হবে। ব্যাখ্যাটা কি আসলে, তাহলে আমিও ক্লিয়ার হই। মানে এটার যুক্তি কি, ব্যাখ্যাটা কি, যদি কেউ জানেন
অবশ্যই কমেন্টে একটু লিখে দেন যে এটার আসলে মূল ব্যাখ্যাটা কি, মানে কিভাবে বুঝবেন আপনি যে ফেক স্টার ফেক বা ফেক স্টার হয়, এটা বুঝবেন কি করে আপনি যদি একটু আমাকে কমেন্টে করেন, ব্যাখ্যা দিতে পারেন। আর যদি এটার ব্যাখ্যা যদি কারো কাছে থাকে আমার সাথে যুক্ত হতে পারেন ভিডিও কলে, হ্যাঁ আমাকে রিকোয়েস্ট দিতে পারেন। যদি কেউ ভিডিও কলে এসে এটার একটু ব্যাখ্যা দিতে পারেন তাহলে আমাকে একটু ভিডিও কলে যদি আসেন এসে যদি একটু ব্যাখ্যা দিতে পারেন, কারণ আমার অডিয়েন্স যারা আছে তারাও ক্লিয়ার হবে, আমিও ক্লিয়ার হই। মুনতাসির বলছে 100% ফেক হয়, কিন্তু বলছেন তো ভাই 100% ফেক হয়, কিন্তু ফেক যে হয় সেটার ব্যাখ্যাটা কি আসলে, সেটা আপনি কোথায় দেখেছেন, কেমনে পাইছেন ফেক স্টার? আমি কখনো শুনিও নাই, দেখিও নাই। আমার জানার মতে ফেসবুক যে ফেক স্টার বিক্রি করে বা ফেসবুক সফটওয়্যারের মধ্যে যে ফেক স্টার রাখা যায়, এই ধরনের কথা শুনি নাই কখন। স্টার যদি ফেক হয় তাহলে ফেসবুক তো বোকা হয়ে গেল, তাই না? ফেসবুক তো আর বোকা না যে ফেসবুক ফেসবুকের তো একটা মান সম্মান আছে, তাই না? ফেসবুক তো আর ফেক স্টার ফেসবুকের সফটওয়্যারের মধ্যে রেখে দিবে না, তাই না? আচ্ছা, উৎস ইসলাম বলছে ভাইয়া এইসব পাগলেরা কিভাবে বুঝবে স্টার কিভাবে ফেক হয়? স্টার ফেক হলে তো ফেসবুক ফেক হবে। হ্যাঁ, এইটাই হচ্ছে কথা। মূল কথা হচ্ছে যে ফেসবুক তো বোকা না যে ফেসবুক তার সফটওয়্যারের মধ্যে ফেক স্টার রেখে ফেসবুকের মান সম্মান নষ্ট করবে। ফেসবুকের তো একটা মান সম্মান আছে, তাই না? বাবু ভাই বলছে বড় ভাই আমার কমেন্ট দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি ভাইয়া। তো যারা বলছেন ফেক স্টার তারা যদি ব্যাখ্যা দিতে পারেন, নাকি ওই যে নয়ন ভাই গ্রুপে লিখে দিচ্ছে যে সবাই বলেন ফেক স্টার এইরকম কিছু কি? তাইলে তো হইল না। আর আপনি যেটা বলবেন সেটার পক্ষে আপনাকে যুক্তি দিতে হবে এবং ব্যাখ্যা দিতে হবে। শুধু শুধু একটা জিনিস দাবি করলে ধরেন দাবির সপক্ষে যুক্তি থাকতে হবে এবং সেইটার ব্যাখ্যা থাকতে হবে, ঠিক আছে? ধরেন ধরেন আমি দাবি করলাম যে চাঁদে আমি 1 বিঘা জমি কিনছি। ধরেন ধরেন আমি বললাম যে চাঁদে আমি 1 বিঘা জমি কিনছি। তো এইটার পিছনে যুক্তি কি? কোনো যুক্তি নাই, আপনাকে বিশ্বাস করতে হবে। কোনো যুক্তি নাই, আপনাকে বিশ্বাস করতে হবে যে আমি চাঁদে 1 বিঘা জমি কিনছি। তো যারা বলছেন ফেক স্টার বিষয়টা সেম, যে কোনো যুক্তি নাই, কোনো ব্যাখ্যাও নাই, কিন্তু বিশ্বাস করতে হবে যে হ্যাঁ ফেসবুকে ফেক স্টার হয়, 100% ফেক স্টার হয়, ঠিক আছে? তো বিষয়টা এরকম। আমিও ধরেন চাঁদে 1 বিঘা জমি কিনছি, কোনো যুক্তি নাই, কোনো ব্যাখ্যা নেই, কিন্তু বিশ্বাস করতে হবে। এটাই কথা, বিশ্বাস করতেই হবে যে আমি চাঁদে 1 বিঘা জমি কিনছি। তো যারা লজিক কি জিনিস আর যুক্তি, লজিক, কুযুক্তি, তারপরে হচ্ছে বিশ্বাস, আস্থা, এই ধরনের এইসব বিষয় নিয়ে যাদের পড়াশোনা নাই তারা আসলে বুঝতে পারবেন না আসলে যুক্তি কী জিনিস, কুযুক্তি কী জিনিস, আর বিশ্বাস কী জিনিস, আর আস্থা কী জিনিস, ঠিক আছে? আচ্ছা, অদিতি সরকার বলছে লাইভ কি চলছে বুঝতে পারছেন। আচ্ছা, লাইভ চলছে, আজকের টপিক হচ্ছে ফেসবুকের স্টার ফেক হয় কিনা, সেটা নিয়ে কথা হচ্ছিল যে ফেসবুকের স্টার আসলে ফেক হয় কিনা। তো অনেকেই বলছিল যে ফেক স্টার হয়। তো তাদের আসলে কোনো যুক্তি আছে কিনা বা কোনো ব্যাখ্যা আছে কিনা যদি একটু কেউ দিতে পারেন। কিন্তু কেউ তো দিতে পারেনি, সব পালাইছে মনে হয়, তাইলে তো হইল না। আচ্ছা, উৎস ইসলাম হচ্ছে যারা ফেক স্টার প্রমাণ দিতে পারবে তাকে আমি আমার জমি জমা সব দিয়ে দিব। আচ্ছা আচ্ছা। বাবু বলছে বড় ভাই বলিহার রাজবাড়ির রাজার ছবি চাইছিলেন, আমি আমার আইডিতে দিতে পারি নাই, ও তোমার আইডিতে দিতে পারি নাই। আচ্ছা, ওই যে একটা কমেন্টে ওই ছবিটা পোস্ট দিয়ে দিলেই হবে, কমেন্টে কিন্তু ছবি আপলোড করা যায়। তো রাজার ছবিটা একটা আপলোড আমার যে কোনো পোস্টে আপলোড দিয়ে দিলে আমি দেখে নেব, ঠিক আছে? আচ্ছা, রিপন ইসলাম হচ্ছে টাকা উঠান। ভাই টাকা উঠানোর বিষয়টা এখানে আসছে না, মানে স্টারের টাকা উঠানোর বিষয়টা আলাদা,
আর ফেক স্টারের বিষয় নিয়ে আলোচনার বিষয়টা আলাদা, ঠিক আছে? মানে যারা বলছেন টাকা ওঠান আগে, টাকা ওঠান আগে, টাকার বিষয়টা এখানে আসছে না। মানে এটাই যুক্তি আপনার, মানে এইটাই যুক্তি যে আসলে ফেক স্টারের টাকা না উঠলে ওটা ফেক। আমি কিন্তু প্রথমেই বলেছি আপনাদেরকে যে কেউ স্টার দিয়ে সেই স্টাররা যদি রিফান্ড করে নেয়, ফেসবুকের কাছে আপিল করে রিফান্ড করে নেয় যে না, এই স্টারটা ভুলবশত গেছে, এটা আমাকে ফেরত দেওয়া হোক, তখন ফেসবুক তাকে ফেরত দিয়ে দিবে, দিলে সে তার পেমেন্টটা পাবে না। তার মানে এটা ফেক স্টার না, ফেসবুক তো অরিজিনাল স্টারই সে পাইছিল, সেটা আবার তাকে ফেরত দিয়ে দিছে, তাহলে সেটা ফেক হইলো কেমনে? এটা তো অরিজিনাল স্টার, কিন্তু সে টাকা পাইলো না। তার মানে যে টাকা পাইলো না সে বুঝবে যে এটা ফেক স্টার। মানে ফেক স্টার, আসলে ফেক কথার অর্থ কি আপনি কি জানেন কিনা? মানে ফেক কথার অর্থটা কি আপনারা কি জানেন? ফেক মানে হচ্ছে নকল। ফেসবুক কি বোকা যে ফেসবুকের সফটওয়্যারের মধ্যে নকল স্টার রেখে দিচ্ছে জাল টাকার মতো? এইসব বোকামো কথাবার্তা পান কোথায় আপনারা? বড় বড় স্টার সেন্ডাররা বলছে, ভাই বড় বড় স্টার সেন্ডাররা বলছে তাই স্টার ফেক। আর আমি যে বলছি চাঁদে আমি 1 বিঘা জমি কিনছি, তাহলে সেইটা মানে সত্য ধরছেন না কেন? এটাও বিশ্বাস করতে হবে, এটাও মেনে নিতে হবে যে হ্যাঁ আমি চাঁদে কিনছি। আর প্রতিদিন রাত্রে আমি সেখানে যাই রকেটে করে, চাঁদে যাই, আমার 1 বিঘা জমিতে পেঁয়াজ লাগাইছি সেটা দেখার জন্য যাই, এটাও বিশ্বাস করতে হবে। তাহলে মানে কেউ বললেই যে বিশ্বাস করতে হবে তা তো না, এটার পিছনে যুক্তি কি, ব্যাখ্যা কি, সেটাকে জানতে হবে, ঠিক আছে? আমি তো প্রথমেই বলছি যে ভাই স্টারের পেমেন্ট কখন পাবেন না, যখন যে স্টার দিবে, স্টার দাতা যদি রিফান্ড করে নেয় স্টার, তাহলে সে স্টারের পেমেন্ট পাবে না। তার মানে এটা ফেক স্টার না, স্টার ফেরত নিয়ে নিছে, তাহলে ওইটা ফেরত ফেক স্টার হইলো। ফেক কথার অর্থ বুঝলে তো আপনারা ফেক ফেক করতেন না, তাই না? আসলে যুক্তি কি জিনিস আর ব্যাখ্যা কি জিনিস, এটা জানতে হবে আগে, জানেন তাইলে ভালো হবে। যারা ওই যে বড় বড় স্টার সেন্টাররা নাকি বলছে যে ফেক স্টার হয়, ফেক স্টার হয়, আরে কোন বড় স্টার, স্টার সেন্টার, বোকাচোদা স্টার সেন্টার বলে ফেক স্টার হয়? ফেসবুক কি বোকাচোদা হয়েছে নাকি যে ফেসবুক ফেক স্টার কিনে ওই স্টোর করে রাখবে? ফেসবুকের মান সম্মান নাই, ফেসবুকের কোনো মান সম্মান নাই, ফেসবুকের রেপুটেশন নাই, ও ফেক স্টার বিক্রি করে করে ফেসবুকের মান সম্মান নষ্ট করছে ফেসবুক, তাই না? বোকামো করার জায়গা পান না। ধরো মিয়া, স্টার সেন্ডাররা কি বলে, স্টার সেন্ডাররা কি আপনার যুক্তিটা কি দিছে সেটা বলেন না। আমি তো বারবার বলছি যে স্টার যে ফেক হয়, আপনারা দেখছেন কখনো? ফেক স্টার কি কেউ দেখছে? সেটা কোথায় দেখছে, কেমন দেখতে, সেটা আমার একটু বলেন না ভাই। আলিফ টিভি বলছে যুক্তি আছে, তো ভাই আছে বললে তো হবে না, সেটা দেন না ভাই। আমি তো বারবার যুক্তি দিচ্ছি যে স্টারের ফেক হয় না। আচ্ছা, উৎস বলছে রিপন ভাই মাথা গরম করাই লড়ে স্টার সেন্টার নিয়ে বলছে স্টার ফেক হয়। তো ভাই স্টার সেন্টার বলছে স্টার ফেক হয়, তার মানে স্টার ফেক। আর আমি যে বলছি চাঁদে আমি 1 বিঘা জমি কিনছি, প্রতিদিন রাত্রে রকেট নিয়ে যাই, সেখানে পেঁয়াজ লাগাইছি, সেইটা বিশ্বাস করবেন আপনি কি না, সেটা বলে। ও নয়ন ভাই এখনো অর্ডার দেয়নি, বুঝতে জন্য বলতে পারছি না। তো নয়ন ভাইয়ের অর্ডার দিতে বলেন না, নয়ন ভাইয়ের কাছে কি যুক্তি আছে সেটা দিক না। নয়ন ভাইয়ের কাছে কি যুক্তি আছে আর কি ব্যাখ্যা আছে সেটা একটু দেন না। আচ্ছা, রিপন ইসলাম বলছে হ্যাঁ ফেক হয়, তো বারবার একই কথা বলছেন কিন্তু যুক্তি তো দিচ্ছেন না। যুক্তিটা কি আসলে, আপনার ব্যাখ্যাটা কি? আপনি কোথায় পাইছেন ফেক হয়? তো কোথায় সেটা, কোথায় দেখছেন আপনি যে ফেক হয়? সেই জায়গাটা কোথায়? আজ পর্যন্ত তো ভাই কেউ দেখাইতে পারলো না স্টার ফেক, ফেক স্টার, এইটা হচ্ছে ফেক স্টার। আপনি কোথায় পাইলেন? আপনারা কেউ শুনাইছে আর আপনি শুনে বিশ্বাস করবেন, তাহলে তো হবে না, তাই না? তা আমিও তো শুনাইলাম এখনই, চাঁদে 1 বিঘা জমির কথা, প্রতিদিন রকেট নিয়ে যাই, পেঁয়াজ লাগাইছি, পানি সেচ দিতে যাই, সেইটা বিশ্বাস করেন। তাইলে ওইটা বিশ্বাস করলে এটা কেন বিশ্বাস করবেন না বলেন? আর আপনার যুক্তি থাকলে দেন না, যুক্তি দিতে না পারলে ভাই তাইলে অযথা এই কথাটা বলার তো কোনো মানে হয় না, তাই না?
রিপন ভাই যুক্তিহীন কথা বলে নিজেরা ছোট করেন না। হ্যাঁ, সেটাই তো বলছি ভাই, যে যুক্তিটা দেন, আগে ব্যাখ্যাটা দেন। আচ্ছা, আপনি পিনে যাকে রেখেছেন তার মেনশন হয়নি, সেটা আলাদা বিষয় ভাই। তার মেনশন হয়নি না হয় সেটা বিষয়, ওইটা নিয়ে কোনো কথা হচ্ছে না। মূল যেটা বিষয় সেটা নিয়ে কথা হচ্ছে। আপনি যেটা বলছেন স্টার ফেক হয়, 100% ফেক হয়, তো 100% আপনি কনফার্ম হইলেন কোথায়, কেমনে? সেইটার পিছনে যুক্তি কি, ব্যাখ্যা কি আমাকে দেন দয়া করে। আচ্ছা, একটা লোক কতবার রিফান্ড করতে পারে স্টার, সেটা তো ভাই আমরা জানি না। সে ধরেন একবারই পারলো, ঠিক আছে, সে ধরেন একবারই পারলো স্টার রিফান্ড করতে, তো তাইলে তো সে পেমেন্ট পাইলো না যে পাইছিল স্টারটা, তাই না? সে কতবার রিফান্ড করতে পারে সেটা ফেসবুক জানে। ফেসবুক তাকে যতবার দিবে রিফান্ড সে ততবার পাবে। ওইটা তো যুক্তি হইল না ভাই। আপনি যে কথাগুলো বলছেন এটা তো যুক্তি না, এটা অন্তাবড়ি কথা। একটা যুক্তি দেন না। স্টার যে ফেক হয় সেটার পিছনে যুক্তিটা দেন, ব্যাখ্যাটা দেন ভাই। যুক্তি ব্যাখ্যা না থাকলে তো ভাই ভালো লাগে না। মানে একটা দাবি করছেন, সেই দাবির পিছনে সপক্ষে কোনো যুক্তি নাই, কোনো ব্যাখ্যা নাই, তাহলে তো হয় না। আর আমি তো দিচ্ছি, বারবার যুক্তি দিচ্ছি, ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, এই যে রিপন ভাই বলছে যে আমাকে একবার 10,000 মেরেছে, এটা পেমেন্ট হয় না, এই তার মানে বুঝতে পারছেন, আপনার 10,000 মারছে, সেটা রিফান্ড করে নিছে। আপনি কি কোনো টাকা পয়সা লেনদেন করছিলেন নাকি? আপনার কাছ থেকে কোনো টাকা চাইছিল যে স্টার দাতা? আপনি যদি কোনো টাকা দিয়ে থাকেন তাহলে সেটা রিফান্ড করে নিছে। আর যদি টাকা না দিয়ে থাকেন, তাহলে আপনি জিতছেন, ধরেন আপনার কোনো লোকসানও নাই, লাভও নাই, তাইলে ঠিক আছে। কিন্তু আমি তো প্রথমেই বলছি স্টার দিয়ে প্রতারণা হচ্ছে এইভাবে, যে 10,000 স্টার দিয়ে বলবে 2,000 টাকা দেন বা 5,000 টাকা দেন। তো যখন আপনি টাকা দিবেন তখন স্টারটা রিফান্ড করে নিবে। রিফান্ড করে নিলে আপনি আর পেমেন্টটা পাবেন না। তাহলে তার মানে কি সেটা ফেক স্টার হইল? আর আপনি কনফার্ম হয়ে গেলেন 100% যে ওইটা ফেক স্টার। আমি তো প্রথমেই বলছি ভাই, স্টার তো ফেক হয় না, এটা রিফান্ড করে নিছে, ফেরত নিয়ে নিছে। তাহলে ফেক হইলো, ওইটা জাল হইলো, ওইটা তো অরিজিনাল স্টার ফেরত নিয়ে নিছে। আচ্ছা, মানুষের মতো যা ইচ্ছা বলছে, আপনি মাথা গরম করছেন না। মাথা গরম করি নাই, কিন্তু ধরেন কারো মানে দাবির পেছনে যুক্তি নাই, কিন্তু দাবি বারবার করে যাচ্ছে, সেইটা তো হয় না। আচ্ছা, একজন বলছে আমাকে 20,000 স্টার মারছে, আমি পাইনি, ডলার যোগ ছিল। এই যে এইটাই তো বললাম রে ভাই, আপনাকে 20,000 স্টার মারছে, আপনি পান নাই, কিন্তু সেইটার কারণ হতে পারে সে রিফান্ড করে নিছে স্টারটা। বুঝেন না কেন? আমাকে আরেক লাইভে আবার ওই লোক আবার 10,000 মেরেছে, ওটাও একই অবস্থা। হ্যাঁ, সেটাই বলছি তো, এইটার পেছনে যুক্তি তো ওই একটাই, যে সে রিফান্ড করে নিছে। কিভাবে রিফান্ড করছে সে জানে, তারা জানে ভাইয়া। আপনার স্টারটা ওরা ফেরত নিয়ে নিছে পরে। বড় ভাই, ফেসবুক মামা আমাকে সোনার হরিণ দিয়েছে, এটা কেউ আমার থেকে ট্যাগ করে নিতে পারবে? এটা আমি বলতে পারছি না ভাইয়া। এটা সোনার হরিণ আবার কেমনে নিবে বুঝলাম না। কারণ কেউ যদি হ্যাক করে নেয় পেজ বা প্রোফাইল, সেটা আলাদা বিষয়। আচ্ছা, রিপন ইসলাম বলছে কোনো টাকা চাইনি। হ্যাঁ, তাইলে আপনি বাইসে গেছেন, ধরেন আপনার কোনো লাভও নাই, লোকসানও নাই, ঠিক আছে। আচ্ছা, আলিফ টিভি, একটা লোক একবারই রিফাইন করতে পারে, সেটা ধরেন একবার পারে কি 10বার পারে সেটা বিষয় না, কিন্তু রিফান্ড করে এইটা প্রতারণা করা হয়, ঠিক আছে, রিফান্ড করে প্রতারণা করা হয়, কিন্তু স্টার ফেক হয় না কখনো। আবার আবার পেমেন্ট পাবেন না কখন, সেটাও কিন্তু আমি বলছি বারবার। যদি কোনো অবৈধ পন্থাতে স্টার কেনা হয়, যেমন ধরেন ক্রেডিট কার্ড হ্যাক করে, অন্যের ক্রেডিট কার্ড হ্যাক করে যদি কেউ স্টার কিনে থাকে, এবং কোনো ব্যাংক বা কোনো ব্যক্তি যদি ফেসবুকের কাছে এইটা আবেদন করে যে এই আমার ক্রেডিট কার্ড ব্যবহার করে এই অবৈধ কাজটা করা হয়েছে,
তখন ফেসবুক সেটা রিভিউ দিবে এবং ওই ক্রেডিট কার্ড থেকে কোন কোন স্টার কেনা হয়েছে এবং কাকে কাকে দেওয়া হয়েছে, তাহলে সেই পেমেন্টটা হোল্ড করে দিবে ফেসবুক। বুঝতে পারছেন ভাই? ক্লিয়ার হন। হ্যাঁ, ক্লিয়ার হইলে আর কনফিউশন থাকবে না। যে ফেক স্টার বলছেন না, স্টার কখনো ফেক হয় না, ঠিক আছে? স্টার কখনো ফেক হয় না। যদি কেউ ক্রেডিট কার্ড হ্যাক করে অবৈধ পন্থাতে স্টার কিনে থাকে, তাহলে ফেসবুক সেই স্টারের পেমেন্ট দিবে না, হোল্ড করে দিবে, ঠিক আছে? সে যদি প্রতারক হয় তাহলে ফেসবুক মামা তাকে বারবার কি রিফান্ড করতে দিবে? কিভাবে বারবার? ভাই এই যে লাস্টে যে কথাটা বললাম এইটাই, যদি কেউ অবৈধ পন্থাতে কারো ক্রেডিট কার্ড হ্যাক করে যদি স্টার কিনে থাকে অবৈধ পন্থাতে, এবং সেই রিপোর্টটা যদি ফেসবুক পায়, ফেসবুকের কাছে যায় কোনো অভিযোগ, তাহলে সেই ক্রেডিট কার্ড থেকে যতগুলো স্টার কিনা হবে সেই সমস্ত স্টারের পেমেন্টগুলো হোল্ড করে দিবে ফেসবুক, পেমেন্টগুলো দিবে না। বুঝাতে পারছি? এখন যদি আরও কনফিউশন থাকে তাও বুঝাই দেবো, সমস্যা নাই। কিন্তু ফেক স্টার বলবেন না কখনো, স্টার কখনো ফেক বলবেন না, ঠিক আছে? এটা ভুল। এটাই আমি বোঝাতে চাচ্ছি বারবার আপনাদেরকে, যে পেমেন্ট হোল্ড হতে পারে, পেমেন্ট রিফান্ড করে নিতে পারে। ধরেন একটা লোক একবারে রিফান্ড করে, ঠিক আছে, একবার রিফান্ড করতে পারে। কিন্তু যদি কেউ কোনো অবৈধ পন্থাতে কিনে থাকে, হ্যাঁ, অবৈধ পন্থাতে কেউ যদি স্টার কিনে থাকে, ক্রেডিট কার্ড হ্যাক করে কারো, বা কারো ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে, এবং সেই রিপোর্টটা যদি ফেসবুকের কাছে থাকে, তাহলে সেই পেমেন্টটা হোল্ড করে দেবে, ঠিক আছে? ওই যে আলিফ টিভি বলছে প্রতারককে বারবার ফেসবুক ফেরত দেবে, পাগল হয়েছে। ভাই দিবে না, আমি তো বলছি না যে বারবার ফেরত দিচ্ছে। ধরেন আপনাকে যে স্টারগুলো দেওয়া হয়েছে সেগুলো কোনো কারো ক্রেডিট কার্ড হ্যাক করে দিয়েছে, ঠিক আছে? বুঝতে পারছেন এইবার? যে কারো ক্রেডিট কার্ড বা কারো ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে সেটা কিনেছিল, কিনে দিয়ে দিছে। এখন যদি আপনি বলেন যে এটা ফেক স্টার, ভাই স্টার ফেক হয় না। আমি আবারও বলছি, স্টার কখনো ফেক হয় না। এইটা আবারও লাস্টের বার, মানে শেষবারের মতো বলছি, স্টার কখনো ফেক হয় না। ফেসবুক এত বোকা না, ফেসবুক তার সফটওয়্যারের মধ্যে ফেক স্টার রাখে না, ঠিক আছে? যদি আপনাদের মানে মাথার মধ্যে না ঢোকে তাইলে আমার কিছু করার নাই, ঠিক আছে? আপনারা ফেক স্টার নিয়েই পড়ে থাকেন, স্টার ফেক হয় এইটা নিয়ে মাথার মধ্যে ঘুমান, ঠিক আছে? আর ফেসবুককে বোকা মনে করেন আপনারা, মানে ফেসবুক এতটাই বোকা যে ফেসবুক ফেক স্টার বিক্রি করে মানুষের কাছে। এইটা কখনো সম্ভব না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আজকে রাত অনেক হয়ে গেছে, আর সময় দিচ্ছি না। এইটা নিয়ে আবারও আলোচনা হবে। আর যারা আছে কথা বলছিলেন এতক্ষণ ফেক স্টার, হ্যাঁ, আমার কথায় কষ্ট নেবেন না। এইটা মানে কখন হয়ে যায় কথার মধ্যে কথা। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে আগামী কোনো লাইভে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, শুভরাত্রি।